गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 11টার মতন বাজে। আমি এতক্ষণ গতকালের ব্লগটা এডিট করছিলাম, এখন একটু বাকি আছে, তারপরে গিয়ে বিছানাগুলো তুলবো। আর হ্যাঁ, আজকে দেখি তারপরে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে একদম সুন্দর ক্লিয়ার ওয়েদার, একদম মানে মাঠের দিকে দেখো পুরো একদম মানে ভালো রোদ আছে। যারা বাইরে বেরোচ্ছে তাদের জন্য অসুবিধা, প্রচণ্ডই রোদের তেজও আছে, কিন্তু একটা ভালো জিনিস সেটা হচ্ছে হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আর হাওয়াটা যখন দিচ্ছে তখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। এখনো প্র্যাকটিক্যালি ওই সেই মানে একটা লুয়ের মতন হাওয়া, ওইটা এখনো তো শুরু হয়নি, সেই জন্য হাওয়া যখন দিচ্ছে তখন ভালো লাগছে, ঠান্ডা একটা ফিল হচ্ছে, আরাম লাগছে। যেমন মানে ভোরের দিকটা তো হাওয়া দেয়, আবার বিকেলের পর থেকেও বেশ সুন্দর হাওয়া দিতে শুরু করে, যে কারণে আমি অনেক সময় এসে বারান্দায় বসে থাকি। যেমন কালকে বারান্দায় বসে বসে তোমাদের সাথে একটু গল্প করছিলাম, তো সেটা করি। কিন্তু রোদ আছে, রোদের বেশ ভালো তেজ আছে। যাই হোক, ঘরে যাই, গিয়ে বিছানাগুলো তুলে নিই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room. এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আর আজকে স্নান করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ মায়ের সাথে অনেকক্ষণ কথা বলেছি, তারপরে আবার মানির সাথে একটুখানি গল্প করছিলাম। যাই হোক, পাপা নেই, পাপা একটু বেরিয়েছে সেই সকালবেলা 9টা নাগাদ। পাপা আর সত্য কাকু একটু কাজে গেছে, তো আমি আর মানি আছি। এখন গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। এখন 8:45 বাজে, আমরা চা খাবো, আর আজকে আমরা স্পেশাল চা খাচ্ছি। এই যে এইটা হচ্ছে সেদিনকে সত্য কাকু আর মৌ কাকিমা এসেছিল, কাকিমা আমাকে যে মশলা চাটা দিয়েছে সেটা। আজকে হচ্ছে ফার্স্ট দুধ চা বানানো হচ্ছে। জানি না দুধ না লিকার ভালো লাগবে। হ্যাঁ, দুধ চাই আমার মনে হয় ভালো লাগবে, মশলা চাতে দুধ চাটাই ভালো লাগবে মনে হয়। অনেক সময় আমার লিকারটাও ভালো লাগে। একদিন করে দেখবো, আজকে প্রথম দিন তো। হ্যাঁ, দেখা যাক। আজকে এই প্রথম দিন করা হচ্ছে। কাকিমা কবে দিয়ে গেছে? পরশুদিন। হ্যাঁ, পরশুদিন দিয়ে গেছে, কালকে আর করা হয়নি, আজকে করা হচ্ছে। কাকিমা পরশুদিন এসেছিল না, আমি আর প্রদর্শক যদিও সেদিনকে বেরিয়ে গেছিলাম, আমরা ওই ইয়েতে গেলাম ডাগ আউট ক্যাফেতে, কিন্তু কাকিমা তখন এসেছিল, এই মশলা চাটা দিয়ে গেছে, তো সেটা কালকে আর করা হয়নি, আজকে তো এখন মানি বানাচ্ছে। আর তার সঙ্গে এখানে নিমকিও খাচ্ছি, এটা মানি বানিয়েছে নিমকি গুলো। সে ভালো না হোক কি, কেন ভালোই তো হয়েছে, একটু শক্ত হয়েছে, কারণ এইটার কি হয়েছে এটাতে, এটা যেটা প্রথমে বানাতে নিয়েছিলাম সেটা হলো না, তখন সেইটার সাথে ময়াম দিয়ে আবার করলাম, তো আগেরটা তো ময়াম দেওয়া ছিল না। হ্যাঁ, সেই জন্য ওই খাস্তা ভাবটা কম এসছে। না কিন্তু খারাপ হয়নি, আমি তো খাচ্ছি, ভালোই লাগছে। এর থেকে সাদা রাখলে ও ভেতরে একটু কাঁচা থাকছে। সে পরের বার তুমি আরেকটু ভালো করে করো, এটাও খারাপই হয়নি, ভালোই হয়েছে। যে বেশি ভালো করে তার একটুখানি খারাপ হলেই মনে হয় যে এটা খারাপ হয়েছে, কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। যাই হোক, এখন চাটা খাই। এখন ওই 8:15 মতন বাজে, আর চা খাওয়া হয়ে গেছে। তো আমি না কালকে ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, কয়েকটা না মানে 3টে জিনিস অর্ডার করেছিলাম, আর আজকে আমার অ্যামাজনের একটা পার্সেল এসছে। তা আমি কোনোটাই খুলিনি, কারণ তোমাদেরকে দেখাবো বলে। সেইগুলো এখন দেখিয়ে দিচ্ছি চট করে, সেরম কিছু না, ব্লিঙ্কিটেরগুলো তো একদমই নর্মাল জিনিস, বাট তাও তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। একটা হচ্ছে এটা ল্যাকমে পিচ মিল্ক ভিটামিন ই ময়শ্চারাইজার। এটা গরমকালে আমি ইউজুয়ালি এই ময়শ্চারাইজারটাই ইউজ করি, কারণ এটা ভীষণ লাইট ওয়েট। অনেস্টলি অনেক মানে অন্য ময়শ্চারাইজারে না আমার মনে হয় যে বারবার অ্যাপ্লাই করতে হয়, স্কিনটা ভীষণ ড্রাই লাগছে, কিন্তু এইটাতে আমার অ্যাটলিস্ট সেটা মনে হয় না। আর এটা ইজ বোথ ফর ইয়োর ফেস অ্যান্ড ইয়োর বডি, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না। তুমি এটাকে বডিতেও অ্যাপ্লাই করতে পারো, ফেসেও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো ফেসেই অ্যাপ্লাই করি।
বিশেষ করে ফেসেই অ্যাপ্লাই করি, বডির জন্য তো ওখানে নিভিয়া বডি লোশন আছে সেটা করি, কখনো ইচ্ছা হলে তখন বডিতে করি, বাট মোস্টলি আমি ফেসেই অ্যাপ্লাই করি। তো এটা আমার আগের বটলটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে, অলমোস্ট শেষ হয়েই এসছে, সেই জন্য যেহেতু এখন গরম পড়েই গেছে বলতে পারো, তো আমি অলরেডি এটা অর্ডার করে নিলাম। এটা হচ্ছে তোমার 200 ml এর একটা বটল, আর এর প্রাইস রয়েছে হচ্ছে 435 এর প্রাইস। তো এটা বেশ ভালো। আর আরেকটা আমার যেটা ভাল লাগে, এটাকে তুমি যদি অ্যাপ্লাই করো না, একটা হালকা পিঙ্কিশ একটা গ্লো আসে বা একটা পিঙ্কিশ টিন্ট এসে যায় ফেসে, যেটা আমার বেশ ভাল লাগে। যখন আমি এমনকি মেকআপও করি তখনও আমি এটাকে একটুখানি ফাউন্ডেশনের সাথে মিক্স করে তারপর অ্যাপ্লাই করি, একটা সুন্দর একটা হালকা টিন্ট টাইপের এসে যায়, তো আমার ভাল লাগে, সেই জন্য এই ময়শ্চারাইজারটা আমি কিনেছি। আর এইটা বেশ অনেকক্ষণ তোমার স্কিনটাকে ময়শ্চারাইজড ফিলও করায়, হাইড্রেটেড ফিলও করায়, অতটা তাড়াতাড়ি ড্রাই হয় না, তো আমার এটা বেশ ভাল লাগে, সেই জন্য আমি এটা আনালাম। ওকে, সো নেক্সট যেটা সেটা হচ্ছে সুগার পপের টিন্টেড লিপ বাম। এটাই আমি ইউজুয়ালি ইউজ করি, এখানে এটা নতুন আনিয়ে নিয়েছি কারণ এখন কারেন্টলি যেটা ইউজ করছি সেটার আর একটুখানি বাকি আছে, সেজন্য আমি শেষ হওয়ার আগেই সবসময় জিনিস অর্ডার করে রাখি যাতে কোনো গ্যাপ না পড়ে। আর লিপ বাম তোমাদেরকে আমি আগেও বলেছি, লিপ বাম ইজ সামথিং আই জাস্ট ক্যান নট লিভ উইদাউট। আমাকে সারাক্ষণ লিপ বাম লাগাতে হয়, নাহলে আমার ভীষণ মনে হয় যে ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে, টানছে, তো সেই জন্য আমি সবসময় লিপ বাম অ্যাপ্লাই করে রাখি। এটা হচ্ছে সুগারের, আর এটা হলো তোমার 03 ভ্যানিলা, এর শেড নাম্বারটা 03 ভ্যানিলা। তো আমি এখনও প্যাকেজিংটা খুলিনি, এই প্যাকেটের মধ্যেই রয়েছে, আমি খুলছি। আমি এর আগে যেটা ব্যবহার করছিলাম, মানে অ্যাট প্রেজেন্ট যেটা ব্যবহার করছি সেটার ইয়েটা হচ্ছে চেরি, এটা ভ্যানিলা, বিকজ আমার ছবিতে দেখে মনে হলো যে চেরির থেকে ভ্যানিলার যে টিন্টটা ওটা আরেকটু লাইট, চেরিটা একটু ডার্ক বেশি, তো অনেক সময় মনে হয় যে লিপস্টিক পরে আছি, তো সেই জন্য আমি ভাবলাম যে এবার একটু ভ্যানিলাটা ট্রাই আউট করি। তো এখনও আমি খুলিনি প্যাকেটটা, এখন খুলে কালারটা চেক করছি, তোমাদেরকেও দেখাচ্ছি, এটাকে খুলি। আচ্ছা, খোলার আগে এর প্রাইসটা বলে দিই, এর প্রাইস হচ্ছে 149, কিন্তু অনেক দিন চলে লিপ বাম, মানে আমি তো দেখো আমি যত ব্যবহার করি সারা দিনেই মানে 3বার 4বার করে অ্যাপ্লাই করি, তো তাতেও আমার তো অনেক দিন চলে যায়, অ্যাটলিস্ট 2 মাস, 2.5 মাস, 3 মাস তো আরামসে চলে যায়, তো 149 ইজ ঠিকঠাক প্রাইস। এখন এটা খুলি, এই যে এই হচ্ছে প্রোডাক্টটা, এরকম সুগার পপ লেখাই থাকে, প্যাকেজিংটার তো কালারটা একদম সেম, আগেরটারও যা আছে এটারও তাই। এবার আমি জানি না ভেতরে স্টিকটার কালারটা হোপফুলি আলাদা হবে, কারণ আগেরটা চেরি ছিল বললাম, হ্যাঁ একটু লাইট টেক্সচার আছে, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই যে আমি একবার অ্যাপ্লাই করেই নিচ্ছি, যদিও আমার অলরেডি লিপ বাম অ্যাপ্লাই করা আছে, স্টিল এটা টেস্ট একটা তো থাকে, টেস্টটা একটুখানি ভ্যানিলা লাইক। এবার কালার কি আসছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি না এখন, বাট ইয়া হোপফুলি এটা যেটা আমি এখন ইউজ করি সেটার থেকে হয়তো একটু লাইটই হবে, বাট খুব একটা যে ডিফারেন্স, একটা মেজর ডিফারেন্স সেরকমটা নয়, ঠিকঠাক। আমি তো এটাই ইউজ করি, তোমরাও করতে পারো, এটার মধ্যে অনেকটা থাকে, আর যেটা বললাম অ্যাটলিস্ট 2-3 মাস তো আরামসে আমার চলে যায়। তো যারা ধরো এরকম একবার অ্যাপ্লাই করো কি 2বার অ্যাপ্লাই করো, তাদের তো আরামসে অনেক দিনই চলে যাবে। আমারই যদি আমি দিনে মিনিমাম 3 থেকে 4বার রিঅ্যাপ্লাই করতে থাকি, বা যখনই আমার মনে হয় আমি তখনই একটু রিঅ্যাপ্লাই করি, তাতেই যদি আরামসে 3 মাস চলে যায়, তো তোমাদের তো চলেই যাবে যারা একটু কম ব্যবহার করো। সো ইয়া, এই হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট। সো নাও ইটস টাইম ফর দ্য থার্ড পারচেজ। এটা একটা সানস্ক্রিন, যেটা আমি এবারে ফার্স্ট টাইম কিনেছি, বিকজ এটার খুব ভালো রিভিউ দেখছিলাম অনলাইনে। এই সানস্ক্রিনটা ইজ ফ্রম ডট এন্ড কি, এটা হলো ডট এন্ড কি এর ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন, SPF 50 প্লাস PA প্লাস 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 প্লাস। তো এটা আমি এবার নিলাম কারণ এটাতে বেশ ভালো কাভারেজও এখানে দিচ্ছে, আর প্লাস বলছে যে এটা ওয়াটার বেসড, আর মানে কোনো হোয়াইট কাস্ট থাকবে না, প্লাস ভীষণ লাইট ওয়েট, ইজিলি স্কিনে অবজর্ভ হয়ে যায়। এখন বললামই তোমাদেরকে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটা কিনেছি, সো অ্যাপ্লাই করার পরে কীরকম কী হবে সেটা আমি এখনও জানি না, সেটা ইউজ করলে তোমাদের বলতে পারবো। এটা ইজ ফর অল স্কিন টাইপস প্রথম কথা, সেকেন্ডলি এটা তোমার স্কিনে একটা ডিউই ফিনিশ দেবে, মানে অ্যাপ্লাই করার পর একটা ডিউই ফিনিশ দেবে, অ্যান্ড সেকেন্ডলি তোমার স্কিনে যদি কোনো ডার্ক স্পটস বা ডালনেস থাকে তাহলে সেটার সাথেও ওটাকে রিডিউস করতে হেল্প করবে। এইগুলো সব এই বক্সে লেখা আছে, আমি ইউজ করিনি, সো আই ডোন্ট নো, ইউজ করে দেখবো। আর অনেস্টলি সানস্ক্রিনে আমার ডার্ক স্পট বা ডালনেস ফাইট করার রিকোয়ারমেন্টের থেকে বেশি যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সান প্রোটেকশন কী দেবে
আর হোয়াইট কাস্ট যাতে না থাকে আর যাতে ঘামটা না হয়, কুইক অবজর্ভ করে স্কিনে, যেটা আমার বেসিক রিকোয়ারমেন্ট অ্যান্ড আই থিঙ্ক ম্যাক্সিমাম লোকের সানস্ক্রিনে সেটাই রিকোয়ারমেন্ট থাকে। সো সেই পারপাসে আমি দেখলাম যে এটা ভালো রিভিউ আছে অনলাইনে, সেই জন্য আমি এটা অর্ডার করেছি। এইটা তোমার কোয়ান্টিটি রয়েছে 50 গ্রাম আর এর প্রাইস রয়েছে হচ্ছে 445। এটা তো দেখতেই পাচ্ছ ইয়েলো প্যাকেজিং, ইয়েলো বটল। আমি খুলে দেখাবো, আমি নিজেও খুলিনি এখনও, পুরো প্যাক অবস্থাতেই রয়েছে। এটার আমি আরেকটা অপশান দেখছিলাম উইচ ওয়াজ স্ট্রবেরি, কিন্তু ওটার তোমার এই সান প্রোটেকশন কাভারেজ যেটা মানে এসপিএফটা অনেকটা কম ছিল, এটার অনেক বেশি, দেখলেই এসপিএফ 50 PA++++, তো ভালোই, খুবই ভালো কাভারেজ, খুব ভালো প্রোটেকশন হোপফুলি। সো সেই জন্য আমি এইটাই নিলাম, আমি স্ট্রবেরিটা নিলাম না। বাট এখন বোধহয় রিসেন্টলি একটা ওয়াটারমেলনও বোধহয় লঞ্চ করেছে উইথ কুলিং টেকনোলজি, সেগুলো তোমরা ট্রাই আউট করতে পারো। তো আমি এখন এটা প্যাকেজটা খুলি। বাই দ্য ওয়ে, যে কটা প্রোডাক্ট আমি দেখালাম সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের জন্য, তোমরা যদি চাও ডেফিনেটলি লিঙ্কে ক্লিক করে চেক আউট করতে পারো। যদিও এই 3টে প্রোডাক্ট মানে ময়শ্চারাইজার, লিপ বাম আর সানস্ক্রিন, 3টেই আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, অ্যামাজনের একটাই আছে আজকে দেখাচ্ছি। স্টিল আমি অ্যামাজনে তো পেয়েই যাবো, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। সো এই হচ্ছে প্যাকেজিং, এই হচ্ছে প্রোডাক্টটা, খুব স্লিক আর সুন্দর, বেশ প্যাকেজিংটা বেশ ভালো, বেশ অ্যাট্রাকটিভ, প্যাকেজিংটা খুব ভালো। আমি ইনফ্যাক্ট ডট অ্যান্ড কিয়েরই এটা আমার ফার্স্ট পারচেজ, আমি আগে কিছুই ইউজ করিনি, কিন্তু দেখি যে রিভিউ ডট অ্যান্ড কিয়ের প্রোডাক্টসের বেশ ভালো আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে সানস্ক্রিনটা দিয়েই ফার্স্ট একটা কিছু কিনে ট্রাই করি। সো বাকি তো সব কিছু তোমাদেরকে বলেই দিলাম এটার মধ্যে। তো আমি এটা যেদিনকে সকালবেলা ইউজ করব সেদিনকে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। এখন যেহেতু ইউজ করিনি আর এখন রাত্রিবেলা ঘরে সানস্ক্রিন আর ইউজ করবও না, তো তখন তোমাদের সাথে ডেফিনেটলি রিভিউটা শেয়ার করব। একটা খুব লিকুইড টাইপ ফিল হচ্ছে, মানে তুমি যদি একটু এইটাকে না মানে একটু নাড়াচাড়া করো, ভেতরে একটা লিকুইড লাইক একটা কিছু ফিল হচ্ছে। সো এখানে বলছেই যে এটা একটু ওয়াটার বেসড আর লিকুইড ফ্লুইড টাইপের, তো আই থিঙ্ক ভেতরের জিনিসটা সেরকমই রয়েছে। তো লেটস সি এটা কীরকম হবে, কারণ সানস্ক্রিনে আমার যেটা মেজর ইস্যু হয় দ্যাট ইজ হোয়াইট কাস্ট, আমার একদম ভাল লাগে না, আর প্রচণ্ড ঘাম হয় আমার, ওইটাই ভীষণ ইরিটেটিং লাগে, আমি যার জন্য সানস্ক্রিন অ্যাভয়েড করি। কিন্তু এইটাতে শুনছি যে এটাতে বললামই না হোয়াইট কাস্ট আছে আর না ঘাম হয়, কুইকলি অবজর্ভ হয়ে যায়। সো দেখা যাক, অ্যাপ্লাই করব, তোমাদেরকে ডেফিনেটলি রিভিউ শেয়ার করব। সো এই 3টে প্রোডাক্ট ছিল, এখন আর একটা প্রোডাক্ট আছে উইচ ইজ ফ্রম অ্যামাজন, এই যেটা আমি খুলিনি এখনও, আনবক্স করছি, করে তোমাদের দেখাচ্ছি। ওকে, সো নাও ইটস টাইম ফর দ্য ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে রেনের একটা লিপ লাইনার, রেনে আউটলাইন লিপ লাইনার ইন দ্য শেড 03 ডেলাইলা। এটা বেসিক্যালি একটা নিউড শেড বলতে পারো, তোমরা জানো যে আমি সবসময় নিউড শেডের লিপস্টিকই ব্যবহার করতে পছন্দ করি, আর মানে বলতে পারো 10-এর মধ্যে 9 দিন আমি নিউড শেডের লিপস্টিকই অ্যাপ্লাই করি, তোমরা তো দেখো। সো সেটাই আমি অ্যাপ্লাই করেছি, যদিও প্যাকেজিংটা একটু টলবল করছে, এইসব জায়গাগুলো একটু তুবড়ে মুবড়ে রয়েছে, বাট ভেতরের প্রোডাক্টটা কীরকম আছে সেটা খুলে দেখাচ্ছি। তার আগে বলে দিচ্ছি যে এর প্রাইস রয়েছে হচ্ছে 350 ফর 0.35 গ্রামস। লিপ লাইনারে তো ওরকমই কোয়ান্টিটি হবে, বাট দ্য প্রাইস ইজ 350। বাট আই ডোন্ট থিঙ্ক লিপ লাইনার একটা ভীষণভাবে ইউজ হবে বা দরকার হয়, সো অনেক দিনই চলে যাবে, আমার তো অ্যাটলিস্ট অনেক দিনই চলে যাবে। আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে একটা লিপ লাইনার কিনবো ভাবছিলাম নিউড শেডের মধ্যেই, কারণ যেহেতু আমি ওই কালারটাই বেশি লিপস্টিক অ্যাপ্লাই করি, তো ওই কালারের লিপ লাইনার নেওয়াই ভালো। রেনের আমি আরেকটা দেখেছিলাম, যেটা আমি স্ক্রিনে তোমাদেরকে পিকটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। এইটার মধ্যে ওদের পুরো সেট রয়েছে, যেটার মধ্যে আই গেস বোধহয় 12টা পেন্সিল রয়েছে, ইফ আই এম নট রং। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে পিকচারটা, যেটার মধ্যে ওদের পুরো সেটটা রয়েছে, যেটার মধ্যে মানে ডিফারেন্ট শেডস অফ লিপ লাইনার্স তোমরা পেয়ে যাবে। তো তোমরা যদি রেগুলার হও বা বিভিন্ন আলাদা আলাদা কালারের লিপস্টিক্স তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমরা এই অপশানটা চুজ করতে পারো, এই সেটটা নিতে পারো। প্রাইস ইজ কোয়াইট রিজনেবল, আর প্লাস তোমরা অতগুলো শেডও পেয়ে যাবে। আমি সেটা নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম নেব, বাট ইট ইজ কাইন্ড অফ ইউজলেস ফর মি, কারণ আমি অত কালার লিপসে অ্যাপ্লাই করি না ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ডলি আমি মোস্টলি নিউড শেডটাই প্রেফার করি। সো আমার জন্যে ওটার কোনো অতটা মানে ইউজফুল হবে না, তার থেকে আমি ভাবলাম যে একটাই নিই যেটা নিউড শেডের মধ্যে রয়েছে, যেটা আমার জন্যে মানে কাজে দেবে। আর আমি এটা ছাড়া যখন কোনো ওকেশনে যাই তখনই খালি কোনো ডার্ক শেডের লিপস্টিক যদি আমার ইচ্ছা হয় তখন অ্যাপ্লাই
অ্যাপ্লাই করি যেটা কিনা রেড, তো তখন যদি আমার মনে হয় আমি পরে তখন রেড কালারের একটা লিপ লাইনার কিনে নেব। এখন রিকোয়ারমেন্ট নেই, তো সেই জন্য আমি নিউডটাই নিলাম। এখন খুলে দেখি, এটা তো প্যাকেজিংটা দেখালামই, ভেতরে লিপ লাইনারটা রয়েছে, ওটাকে বের করে কালারটা চেক করছি, করে তোমাদের দেখাচ্ছি। সো এই হচ্ছে তোমার এক্স্যাক্ট শেডটা, এই যে ক্যাপের উপরে যেটা দেওয়া রয়েছে, আর এই হচ্ছে পেন্সিল, একদম নর্মাল যেরকম আইলাইনারগুলো হয় সেরকমই, নাথিং ডিফারেন্ট। প্যাকেজিং ওয়াইজ এরকমই, আর এখানে শেডটা দেওয়া রয়েছে, ভেতরে এই হচ্ছে কালার, এই যে নিপটা আই এম শিওর তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কালারটা। ওকে, সো এখন লিপ লাইনার দরকার তো নেই, কিন্তু স্টিল আমি চেক করার জন্য আমি নিজেও দেখবো, তোমাদেরও দেখাবো, তো সেই কারণে আমি লিপ বামটাকে মুছে ফেললাম, যেটা তখন অ্যাপ্লাই করলাম ওটাকে রিমুভ করলাম, করে এটাকে অ্যাপ্লাই করছি জাস্ট টু চেক দ্য কালার, কারণ না হলে ওটা স্লিপ করে যাচ্ছে। ওটা আমি একটু অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম, তো একটু স্লিপ করে যাচ্ছে বলে আমি লিপ বামটাকে সরালাম। এখন দেখি, আমার মনে তো হয় সেটা পারফেক্টলি চুজ করেছি। দেখতে পাচ্ছ আই এম শিওর। আই গেস তোমরা বুঝতে পারছো লিপ লাইনারটা আমি এখন জাস্ট রাফলি একটু অ্যাপ্লাই করলাম জাস্ট টু চেক দ্য কালার, কারণ এখন তো আমি আর কোথাও যাচ্ছি না, তো সেই জন্য আমি জাস্ট চেক মানে কালারটা চেক করার জন্য অ্যাপ্লাই করলাম। বাট আই থিঙ্ক একদম পারফেক্টই হয়েছে, ঠিক যে শেডটা আমি চাইছিলাম সেই শেডটাই হয়েছে। সো গুড। আমি অ্যাকচুয়ালি একটু র্যান্ডমলি যেহেতু শেড মানে অনলাইনে দেখে কিনেছি, সেই জন্য একটুখানি ভাবছিলাম যে কী হবে, বাট না, ঠিকঠাকই চুজ করেছি। এখন তো লিপস্টিক লাগাচ্ছি না, তো আমি জাস্ট একটুখানি তোমাদেরকে দেখাবো বলে অ্যাপ্লাই করলাম। পরে যখন লিপস্টিক অ্যাপ্লাই করব তখন লিপ লাইনারটাও ঠিকঠাক করে অ্যাপ্লাই করলে তখন তোমরা ভালো করে দেখে নিও, বাট আই গেস বুঝেই গেছো। অ্যান্ড আই থিঙ্ক কালারের সিলেকশনটা একদম পারফেক্ট হয়েছে। এনিওয়েজ, সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট যা যা কিনেছি। 4টে প্রোডাক্ট ছিল, সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সবগুলোরই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টসগুলো চেক আউট করে নিতে পারো। সো এই ছিল আমার আজকে একটা মিনি শপিং হল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 9:15 মতন বাজে, বিতোষক একটু আগেই বেরিয়ে গেল অফিসে, আর বাইরে একদম ঠাটানি পড়া রোদ, ঝকঝকে ওয়েদার একদম। যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটু নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.